হ্যালো বন্ধুরা, সুজন দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে রবিবার আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে 4:30 বাজে। তো সকাল থেকে আজকে স্টার্ট করা হয়নি। আর এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা একটু বেরোচ্ছি। তো আমি আর সোমনাথ দুজনে মিলে একটু, একদমই বেরোনো হয় না রবিবার হলে, তোমরা তো জানো মা বাবা ওরা সব আসে। তো যার ফলে খাওয়া দাওয়া সব কিছু করতে করতে প্রচুর দেরি হয়ে যায়। তো তার জন্য কোথাওই যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু বেরিয়ে আসি, অনেক দিন একসাথে কোথাও বেরোনোও হয়নি। তো একটু বেরিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো, তো সেই জন্যই ভেবেছিলাম যে একদম বিকেল থেকেই আজকের ব্লগটা স্টার্ট করব। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা পরেছি। এইটা একটা পিওর সিল্ক শাড়ি, পুরনো। তো অনেক দিন বাদে আবার শাড়িটা আজকে বের করলাম। আর এই যে সোমনাথ রেডি হয়ে গেছে, এখনও সাজছে, ওর এখনও সাজগোজ কমপ্লিট হয়নি। আর এবার চলো আমরা বেরিয়ে পড়ি। তো কত দূর যাওয়া যায় দেখি। ও হাসছে। তো চলো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আর এখন আমরা ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে একটা জায়গায় একটু দাঁড়িয়ে পড়েছি। আর ভাবলাম যে এখানটা একটু ভিডিও করব। দেখো, মানে নিচের সিনারিটা এত সুন্দর লাগছে। তো সামনেই রেল লাইন, আর মানে এত সবুজে সবুজে ভরা। আমাদের তো মানে কি বলবো, আশেপাশে সবুজ বলে কিছুই নেই। তো এই সিনারিটা দেখে এত ভালো লাগলো, তো ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। আমরা একদম মন্দিরের সামনেটায় চলে এসেছি। আর এখানটা সোমনাথ গাড়ি পার্কিং করছে। তো দেখো, এখানে প্রচুর লাইন দিয়ে বাইক পার্ক করা রয়েছে, আর এদিকটা 4 হুইলারও রয়েছে। আর এখানটা গাড়ি পার্কিং করে এবার আমরা মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের একদম সামনের গেটটা। তো বেশ সুন্দর মন্দির, দেখো। আর এই সামনেটাতে সাইডেই হচ্ছে মেন রোড, এখান দিয়ে বাসও যাচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে মেন দরজা। তো এখান দিয়ে এবার আমরা ভিতরে ঢুকবো। আর সামনের গেটটাও বেশ সুন্দর। এই দেখো, এবার এখানটা দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এই সামনে ভীষণ সুন্দর কারুকার্য করা রয়েছে। আর ঠিক এই জায়গাটা করে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। আর এইখানটা দিয়ে একদম ভিতরে মন্দির রয়েছে। আর এখানে আমরা জুতো খুলে এইখানে রেখে দিলাম, দিয়ে আবার তার পাশে হাত ধোবারও ব্যবস্থা আছে। জুতো খুলে এখানটা হাত ধুয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। এই দেখো, এখানে ছোট্ট একটা কলের মতন করা রয়েছে। তো এখানে হাত ধুয়ে আবার ভিতরে প্রবেশ করতে হবে। বেশ সুন্দর, মানে একদমই জানা ছিল না। তবে কি বলতো, সোমনাথ প্রায়শই বলতো যে এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, একদিন দেখতে যাব। তো যাই হোক, আজকে ফাইনালি কিন্তু মন্দির দেখতে আমরা চলেই এসেছি। আর এর ভিতর দিয়ে প্রবেশ করতে হবে একজন একজন করে। আর এখান দিয়ে দেখো ব্যারিকেড করা রয়েছে, আর দূরে মন্দির। আর এই সাইডটা, এখানটা সব দেখছি অনেক কিছু রয়েছে। बाहर लेके
সাইডগুলো তো দেখছি ছোট ছোট, মানে কি বলবো, এখানে স্টল রয়েছে, মানে কোথাও কোথাও কিছু জিনিস বিক্রি হচ্ছে, তারপর মানে অফিসের মতন করা রয়েছে। তো অনেক জায়গাতেই অনেক কিছু রয়েছে, সেগুলো সব আর তোমাদের ভিডিও করে দেখাতে পারা যায়নি। তো অল্প টাইমের মধ্যে ভিডিও করে দেখাতে হবে, তার জন্য এতটা ভিডিও করা সম্ভব হয়নি। আর এই জায়গাটাতে মানে যদি কেউ পুজো দিতে যায় তো তার জন্য এখান থেকে মিষ্টি নিয়ে তারপর মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। এখানে দেখো একটা ওই ছোট শপ মতো রয়েছে, তো এখানে মিষ্টি রয়েছে, এখান থেকে নিয়ে এই মন্দিরে উঠে পুজো দিতে পারবে। আর এখান থেকে একদম সোজা ওপরে উঠে গিয়ে মন্দির দেখো, এই দেখো। এখন আমি মন্দিরের একদম উপরে উঠে যাচ্ছি, তবে এখন দেখছি একটু ফাঁকা আছে, কিন্তু এর সাথে সাথেই না মানে প্রচুর ভিড় হয়ে গেল। মানে আমরা যখন উঠছিলাম তখন দেখলাম একটু ফাঁকা আছে, তো আমরা যাওয়ার সাথে সাথে এত ভিড় হয়ে গেল যে, আর আজকে রবিবার আছে, ছুটির দিন, তো স্বভাবতই সকলেই হয়তো আসছে মন্দিরে। আর বেশ সুন্দর মন্দিরটা, কারুকার্য দারুণ, এত সুন্দর, মানে তোমাদের খুবই ভালো লাগবে এলে। তোমাদের সকলকেই বলছি তোমরা যদি সময় করে একবার ঘুরে যেতে পারো। দাঁড়াও দাঁড়াও, মন্দিরের ভিতরে যাবে না ছবি তোলা? এরপর আমি ভিতরে প্রবেশ করলাম, মানে যেখানে একদম মূর্তি বসানো রয়েছে। তবে এখানটা ভিতরটা ভিডিও করা যাবে না, মানে এখানটা রয়েছে লেখা যে ক্যামেরা নিষিদ্ধ। তো তার জন্য আমি ভিতরে ঢুকলাম, আর সোমনাথ বাইরেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ওই বাইরে থেকে একটুখানি হালকা করে যতটা ছবি তোলা যায় আর কি, সেটাই চেষ্টা চলছিল। আর ভিতরে দেখো ভীষণ সুন্দর, মানে এত সুন্দর ডেকোরেশন বা কারুকার্য করা রয়েছে যে খুবই ভালো লাগবে দেখতে। আর এখন আমরা মন্দির দর্শন করে আস্তে আস্তে নেমে যাচ্ছি। তো এটা একবারে প্রথমে উপরে এসেছিলাম, তো তলাতেও একটা রয়েছে, তলাতে মানে একদম সাইড দিয়ে গিয়ে ওখানেও মূর্তি রয়েছে, ওখানটাও দর্শন করব। প্রথমে আমরা উপরে উঠে এসেছিলাম, আর দেখো প্রথমে যখন উঠছিলাম তখন কিন্তু একদম ফাঁকা ছিল, আর এখন সেই তুলনায় অনেকটাই বেশি ভিড় হয়ে গেছে। এই দেখো, মানে তখন যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম কেউই ছিল না, আর এখন
একটুও ফাঁকা নেই, পুরো গিজগিজ করছে, লোক হয়ে গেছে। দেখছি একটাও ফটো তোমাকে দেখি। এইটা দিয়ে ব্যাক করবো, এইটা দিয়ে, এটা ফাঁকা আছে, ওখানটা একটা কিছু করবো। চলো। কেন তারপর আমার এরকম দিয়ে তো বেরোচ্ছে। ছবি নিয়ে না, হ্যাঁ নিয়েছি তো। এরপর আমরা নিচের দিকে চলে এলাম। তো এখানেও ঠাকুরের মূর্তি রয়েছে, দেখো এখান দিয়ে গিয়ে একদম সামনে, এখানেও বিশাল আর প্রচুর বড় জায়গা, অনেকটা বিশাল বড় মন্দির। আর যেরকম সুন্দর সেরকম কারুকার্যগুলো আমার সত্যি খুবই ভালো লেগেছে, মানে এত সুন্দর সব মূর্তি খোদাই করা রয়েছে। আর তবে মেনলি এটা হনুমানজির মন্দির বা মহাবীর মন্দির, তোমরা যে যেরকম নামে ডেকে থাকো। তো আর তবে শুধু যে হনুমানজির ছবি বা মূর্তি রয়েছে তা কিন্তু নয়, তো দেয়ালের চারিদিকে কিন্তু হনুমানজির মূর্তি রয়েছে। আর তবে একদম যে মেন জায়গা সেখানে কিন্তু অনেক মূর্তি রয়েছে, মানে সেখানে আমি দেখলাম গণেশের মূর্তি দেখেছিলাম। তো আর হনুমানজি তখন তো রামের মূর্তি তো থাকবেই। তো এইসব অনেকগুলো মূর্তি কিন্তু আমি দেখেছি। আর তবে একদম সামনে থেকে দেখিনি, খুব একটা ভালো করে বুঝতে পারছিলাম না, কিন্তু অনেকগুলো মূর্তি আমি লক্ষ্য করেছি। তো যাই হোক, দেখো এর ভিতরটাতেও না ওই একদমই ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তো বাইরে থেকেই একটুখানি হালকা করে ভিডিও করে নিতে হলো। তবে এই জায়গাটা কিন্তু একদম ওই মহাবীর, তো ওনারই সব কিছু রয়েছে দেখলাম। তো ওনার একদম ছোটোবেলার ছবি বা মূর্তি রয়েছে, আর আবার বড় অবস্থাতে যে মূর্তি সেগুলোও রয়েছে। তো যাই হোক, মন্দির দর্শন হয়ে গেল। আর এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে তোমাদের সকলকেই বলছি, একদম দূরে নয়, আমাদের খুবই কাছাকাছির মধ্যে সলপ, এটা পাকুড়িয়া, এখানে হনুমানজির মন্দির এটা। তো তোমরা সকলেই সময় করে একবার এসে দেখে যেতে পারো, এলে তোমাদের খুবই ভালো লাগবে, মনটা বেশ ভরে যাবে। আর মানে এত সামনে এত সুন্দর একটা মন্দির আমার জানা ছিল না। সোমনাথ অনেকদিন ধরেই বলছিল যে এখানে একটা খুব ভালো মন্দির আছে, তোমাকে একদিন নিয়ে যাব। তো আজকে যখন বেরোলাম, প্রথমে আশা ছিল না যে এইখানেই আসবো, ভেবেছিলাম যে অন্য জায়গায় যাব। তো ও বললো চলো এইখানে মন্দিরটা ঘুরে আসি। তো যাই হোক এলাম, বেশ এসে মনটাও ভালো হয়ে গেল, আর বেশ সুন্দর একটা জিনিসও দেখতে পেলাম, আর ঠাকুরের দর্শনও হলো। সব মিলিয়ে বেশ ভালোই কাটলো আজকের সময়টা, সন্ধ্যের টাইমটা। আর দেখো এবার ঘুরতে ঘুরতে এই জায়গাটায় চলে এলাম, আর এটার একটা বিশেষ গুরুত্ব আছে এই জায়গাটার। তো এখানে দেখো সবাই নারকোল আর কি ফাটিয়ে বেঁধে রেখেছে সুতো দিয়ে, মানে এগুলো হচ্ছে ওই মনস্কামনা পূরণের জন্য নারকোল সুতো দিয়ে বেঁধে রেখেছে, জানো তো, মানে যার যার মানত আছে তো সেটা বলে আর কি এখানে নারকোলগুলো সব ঝুলিয়ে রেখেছে। তো বেশ ভালো লাগলো এই জায়গাটা দেখে। আর অনেক অনেক প্রচুর এখানে রয়েছে। আর এর পাশটাতেই ঠিক একদম, এ দেখো ঠিক এর পাশটাতেই একটা ওই, এই যে দেখো এখানটাতে একটা ওই হোমকুণ্ড টাইপের, মানে এই আগুনটা, মানে পাশে একজন দাঁড়িয়েছিলেন, তো উনি বললেন এই আগুনটা কখনোই নেবে না, তো এই আগুনটা 24 ঘন্টা জ্বলতে থাকে।
যাই হোক, এগুলো শুনলেও না খুব ভালো লাগে। আর এখানটা আমি ভিডিও করছিলাম, তো সোমনাথ আবার এসে একটু এখানটা মাথাটা আর কি কি বলবো, একটু প্রণাম করে নিল। আর তো এবার দেখো এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর তবে সন্ধ্যের টাইমে আলো জ্বালার পর কীরকম দেখতে লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ভীষণ ভালো লাগছে। তবে মনে হয় এটা 4টে থেকে খোলে, মানে বিকেলবেলা 4টে থেকে খোলে। সকালে কোন টাইমটা খোলে আমার ঠিক জানা নেই। তো বিকেলে মনে হচ্ছে এটা 4টে থেকে খোলে, আর 8টা অবধি হয়তো খোলা থাকে। আর এই দেখো, সকালের দিকেও খোলা থাকে, সকালের টাইমটা আমার ঠিক জানা নেই। তো খুব ভালো, খুব সুন্দর একটা মন্দির। তোমাদের সকলকে আবারও বলছি, তোমরা যদি মনে করো এসে একবার এখান থেকে দর্শন করে যেতে পারো। আবার এখানে দেখছি যে ঠাকুরের প্রসাদ দিচ্ছে, তো আমরা আবার এখানটা দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে একটু ঠাকুরের প্রসাদ নিলাম। যখন এলাম মন্দির দর্শনই করলাম, তো তখন একটু প্রসাদ তো নিয়েই যেতে হবে। আর ঠাকুরের যখন প্রসাদ, সেটা তো একদমই ছাড়া যাবে না। তো এখানে দেখো আমরা ঠাকুরের প্রসাদ বোঁদে দিচ্ছে। তো যাই হোক, এখান থেকে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আমি প্রসাদ নিয়ে নিলাম, সোমনাথ আবার এখন গেছে প্রসাদ নিতে। এই দেখো বোঁদে প্রসাদ দিয়েছে। তো এবার এটা খেয়ে তারপর হাত ধোবো, এখানে হাত ধুয়ে তারপর এবার আমরা বাড়ির দিকে যাব। এখন অনেকটাই বাজে। আর এই দেখো ফেরার পথে, মানে যেখান দিয়ে আর কি বেরিয়ে যাচ্ছি, সেখানে দেখলাম যে এখানে একটা খাওয়ার জায়গা রয়েছে। তো মানে সব রকম ব্যবস্থাই আছে, এখান থেকে প্রসাদও কিনে পুজো দিতে পারবে, আবার এখানে খাওয়া দাওয়াও করা যাবে। আবার এর পাশেই দেখলাম একটা এই দেখো এই পাশটাতেই রয়েছে দেখলাম তো টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। মানে খুব ভালো, এত সুন্দর একটা পরিবেশ যে কি বলবো। হ্যাঁ, আর মন্দির থেকে বেরিয়েছি বাইরে, তো এখানে দেখলাম আবার প্রসাদ দিচ্ছে। তো এখানে অনেক জায়গায় দেখছি প্রসাদ দিচ্ছে। এক জায়গায় দেখলাম খিচুড়ি প্রসাদ দিচ্ছে, আবার এক জায়গায় মিহিদানা মতন ওইগুলো দিচ্ছিল। আবার এখানে দেখছি ওই থালায় করে করে রুটির মতো ছোট সাইজের, তো রুটির মতো তার সাথে সুজি আর একটা কি তরকারি টাইপের আর কি দিচ্ছিল। তো অনেক জায়গাতেই দিচ্ছিল, এবার আমরা তো কিছুই নিয়ে যাইনি। তো যাই হোক, যেটা সামনে পেলাম সেটাই নিলাম। আরও খিচুড়ি ছিল, আরও অন্যরকম প্রসাদও ছিল, সেগুলো আর নিয়ে আসতে পারলাম না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কি বলতো, এখন বাইকে করে ফিরছি। আর একেই শাড়ি পরেছি, তার মধ্যে আবার ওই যে খাবারটা দিল, মানে প্রসাদটা যেটা, সেটা এই যে এইভাবে নিয়েছি, একটাও প্যাকেট পাইনি। তো কি করা যাবে, এরকমভাবে রুমালে করে বেঁধে নিয়েছি যাতে বাড়ি অবধি এটা নিয়ে যাওয়া যায়, কারণ এখন খাওয়াই যাবে না। তো পরে বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো তার জন্য আর কোনো মানে ফোনটা আর একদমই অন করতে পারবো না, একদম বাড়িতে গিয়ে তারপর ফোনটা অন করবো। তো চলো, খুব সুন্দর লাগলো, বেশ দারুণ ঘুরলাম মন্দিরটা। আর বাড়ি গিয়ে আবার চলো আবার ফোনটা অন করছি। চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, এখন প্রায় 6:30 মতো বাজে। চলো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট ফিরলাম। আর আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বিশেষ কিছু কথা বলবো না। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর কমেন্ট করে জানিও তোমাদের যে মন্দিরের পুরো ভিডিওটা আমি দেখালাম, সেটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকের মতো এত অবধি, আবার তোমাদের সাথে আগামী দিন দেখা হবে। গুড নাইট, টাটা।